হ্যালো বন্ধুরা, চলে আসলাম আম পাড়তে। তো এখানে কয়েকটা আম গাছ আছে, কাঠের গাছের মধ্যে মধ্যে আম গাছ লাগিয়েছি, আমরুপালি। তো এখানে এই গাছটা অনেক আমই ধরছিল, লোকজনে সব পাইরে নিয়ে গেছে। আর এই কয়েকটা আম আছে, তো ভাবলাম দেখে আসি। তো দেখতে এসে দেখি যে অর্ধেক আম নেই। তা আবার বাড়ি গিয়ে নিয়ে আসলাম যে সবগুলো পাইরে নিয়ে যাই, না হলে হয়তো এই কয়টাও পাবো না। মেয়েটা আবার কাঁচা আম খুব ভালোবাসে, তা ভাবলাম কিছু আচার দিব, আর মাখাইয়ে খাইলে কাসুন্দি অনেক ভালো লাগে, মেয়েটাও খাবে। আর রূপালি আম তো কাঁচাটাও তেমন টক না, মিষ্টিই লাগে। এই জন্য ভাবলাম সবগুলো আম বাইরে নিয়ে যাব। আসলে আগে সেরকম চিন্তা করে দেখলে এখানে আম গাছ লাগাতাম না, কারণ এখানে আম গাছ লাগাইছি একদম বোকামি কাম হয়েছে। এই আমগুলো এখন পারতেছি না, এই গাছগুলো কাইটে ফেলাইতে, আর পারছি না এদিক লোকজনের কিছু বলতে, কারণ কে না কে পারছে তাও জানি না, সবগুলো আম পেড়ে নিয়ে গেছে। আর এই কয়েকটা আম আছে, এখন এগুলো আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারাও এরকম ভুল করবেন না। মাঠে কোনো দিন আম গাছ লাগানো যায় না, আসলে এটা লোকজনের বেশি খায়, ওদের জন্য রাখা হলো না, সবগুলোই ছিঁড়ে নিয়ে যাব। এই জন্য চলে আসলাম আম পাড়তে। আম ফলটা কিন্তু অনেক ভালো, আমার কাছে তো অনেক ভালো লাগে আম খাইতে। আমার অনেক সুন্দর লাগে ফলের মধ্যে আম, আমার খুবই একটা পছন্দর ফল। আর কাঁঠাল তো তেমন ভালোই লাগে না, আর আমটা অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এই যে একটা গাছ দেখছেন, এই গাছে শুধু একটা আমি ধরছি, একটা বোল আসছিল এক ঢালেই, আর একটা আমি আছে অন্য কোনো ঢালে কোনো আম নেই, একটা আমি আছে। গতবার এই গাছে অনেকগুলো আম ধরছিল, কিন্তু এবার শুধু একটা আম ধরছে। এই হচ্ছে আমার কাঠের বাগানের ভিতরে আর কি কয়েকটা গাছ ছিল। তো এখন সবগুলোই আম পাড়া হয়ে গেছে, এখনও চলে যাব আমরা। আবার দেখা যাচ্ছে কি গাছ লাগালে লোকজনে যদিও 10টা খায়ও, আর 20টা তো নিজে পাওয়া যায়। তো আমাদের যে কয়টায় পেয়েছি এতেই যে ছোট পরিবার হয়ে যাবে। যাই হোক, তারপরেও তো কয়েকটা পেলাম। এবার বাড়ির গাছেও অনেক আম ধরছে, এত আম ধরছে এবারই নতুন, গতবার এত আম ধরছিল না। এই যে 2 গাছটা ভরা আম, আর এই 2 গাছের আম এত ভালো, এত মিষ্টি, না খেলে কেউ বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।